শিশুদের জ্বরের ব্যথা, দাঁত ব্যথা, গলা ব্যথা, কান ব্যথা, শরীরে ব্যথার মতো হালকা থেকে মাঝারি ব্যথা, পেশি ব্যথা, মচকে যাওয়া, খেলার আঘাত, টিকা দেওয়ার পরে জ্বরের ব্যথা, বিরক্তি কমাতে দ্রুত কাজ করে থাকে প্রোফেন সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে প্রোফেন সিরাপ। যার জেনেরিক হচ্ছে আইবুপ্রোফেন। এই সিরাপটি আমাদের শিশুদের জ্বরের ব্যথা, টিকা দেওয়ার পরবর্তী ব্যথা, পেশি মচকানো, শরীর ব্যথা ইত্যাদি অন্যান্য ব্যথা একটি দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ বা শিশুরা এই সমস্যা যারা ভুগছে তাদের উপকারে আসতে পারে। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। প্রোফেন সিরাপ হলো একটি সাধারণভাবে ব্যবহৃত ওষুধ যাতে রয়েছে আইবুপ্রোফেন, একটি সুপরিচিত নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। আইবুপ্রোফেন ব্যাপকভাবে নির্ধারিত হয় এবং ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপের মতো বিভিন্ন আকারে পাওয়া যায়। প্রোফেনের মতো সিরাপ ফর্মটি বিশেষ করে শিশুদের জন্য এবং ট্যাবলেট গিলতে অসুবিধা হয় এমন ব্যক্তিদের জন্য উপযুক্ত। এটি মূলত ব্যথা, প্রদাহ, জ্বর উপশম করতে ব্যবহার করা হয়। সঠিকভাবে গ্রহণ করলে এর কার্যকারিতা এবং তুলনামূলকভাবে নিরাপদ প্রোফাইলের কারণে প্রোভেন সিরাপ অনেক দেশে একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই প্রোফেন সিরাপের কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এই সিরাপটি কিভাবে কাজ করে। প্রোফেন সিরাপের সক্রিয় উপাদান হিসেবে রয়েছে আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক কিছু প্রাকৃতিক পদার্থ উৎপাদনকে বাধা দিয়ে কাজ করে, যা ব্যথা, প্রদাহ এবং জ্বরের জন্য দায়ী। প্রোস্টাগ্ল্যান্ডিন হ্রাস করে আইবুপ্রোফেন জ্বর কমাতে, প্রলাভাব কমাতে এবং বিভিন্ন ধরনের ব্যথা উপশম করতে সহায়তা করে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে প্রোফেন সিরাপের ব্যবহার, অর্থাৎ এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানবো। জ্বর কমানো, এটি প্রায়শ শিশু এবং প্রাপ্তবয়স্কদের ঠান্ডা, ফলু বা অন্যান্য অসুস্থতার মতো সংক্রমণের সাথে সম্পর্কিত উচ্চ তাপমাত্রা কমাতে দেওয়া হয় এবং খুব দ্রুত কাজ করে থাকে। ব্যথা উপশম, এটি মাথা ব্যথা, দাঁত ব্যথা, গলা ব্যথা, কান ব্যথা এবং শরীরের ব্যথার মতো হালকা থেকে মাঝারি ব্যথা উপশমে সাহায্য করে থাকে। প্রদাহ নিয়ন্ত্রণ, পেশি মচকে যাওয়া, খেলার আঘাত এবং আর্থ্রাইটিসের মতো প্রলাপ এবং প্রদাহজনিত পরিস্থিতিতে প্রোফেন কার্যকর হয়ে থাকে। টিকাদান পরবর্তী লক্ষণ, শিশুদের ক্ষেত্রে এটি কখনো কখনো নিয়মিত টিকা দেওয়ার পরে জ্বর বা বিরক্তি কমাতেও সাহায্য করে। অন্যান্য শিশু ব্যবহার, এটি সাধারণত শিশুদের দাঁত ব্যথা এবং ছোটখাটো আঘাতের জন্য নির্ধারিত হয়। অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম এটি আমাদের বিভিন্ন ব্যথার জন্য খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর মাত্রা বা সেবন বিধি, অর্থাৎ আপনি এটি কিভাবে খাবেন। প্রোফেন সিরাপের ডোজ রোগীর বয়স, শরীরের ওজন এবং অবস্থার উপর নির্ভর করে। ডাক্তাররা সাধারণত প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তর এটি খাওয়ার পরামর্শ দেন, তবে মোট দৈনিক ডোজ নিরাপদ সীমা অতিক্রম করা উচিত নয়। পেটের জ্বালা কমাতে খাবারের পরে বা দুধের সাথে সিরাপ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ এটি রোগীর বয়স এবং যে রোগের তীব্রতার উপর নির্ভর করে এটি খেতে হয়। তবে আপনি প্রয়োজন বোধে শিশুর বয়স অনুসারে ১ চামচ করে দিনে ২ বার খাওয়াতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে প্রোফেন তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, বদহজম, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, মাথা ব্যথা ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, কারণ প্রতিটি মেডিসিনে কিছু সতর্কতা রয়েছে। সুতরাং সতর্কতার বিষয়ে আমাদেরকে জানা উচিত। যেমন পাকস্থলীর আলসার, হাঁপানি, কিডনি বা লিভারের সমস্যা ইতিহাসে রয়েছে। এমন ব্যক্তিদের সতর্কতার সাথে প্রোফেন সিরাপ ব্যবহার করা উচিত। অর্থাৎ বড় যারা রয়েছেন তারা যেহেতু যদি ট্যাবলেট গিলতে অসুবিধা হয় তারা সিরাপ খেতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার হাঁপানি, কিডনি এবং লিভার সমস্যা ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের অবশ্যই এই সিরাপটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া
6 মাসের কম বয়সী শিশু দেওয়া উচিত নয়। অর্থাৎ যদি শিশুর বয়স 6 মাসের কম হয় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই দেওয়া যাবে না। আইবুপ্রোফেন, অ্যাসপিরিন বা অন্যান্য NSAIDs থেকে অ্যালার্জিযুক্ত রোগীদের প্রোফেন গুলো এড়িয়ে চলা উচিত। অর্থাৎ যারা অ্যালার্জি রয়েছে এবং অ্যাসপিরিন বা অন্যান্য NSAID থেকে যুক্ত, সুতরাং তাদের ক্ষেত্রে এই প্রোফেন খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই ওষুধটি ব্যবহার করার সময় অ্যালকোহল এড়িয়ে চলা উচিত, কারণ এটি পেটের জ্বালা এবং রক্তপাতের ঝুঁকি বাড়ায়। মধ্যে যারা অ্যালকোহল গ্রহণ করেন এই সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে এবং রক্তপাতে পেটের জ্বালা বাড়তে পারে, সেই ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি প্রোফেন বা আইবুপ্রোফেন হলো ব্যথা, প্রদাহ ও জ্বর উপশমের জন্য একটি বিশ্বস্ত এবং বহুল ব্যবহৃত ওষুধ। এই সিরাপ আকার এটি শিশুদের এবং যারা বড়ি গিলতে পারে না তাদের জন্য বিশেষভাবে সুবিধাজনক করে তোলে। যদিও এটি সাধারণভাবে নির্ধারিত ভাবে গ্রহণ করা নিরাপদ, সঠিক ডোজ এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিত। সর্বোত্তম ফলাফলের জন্য প্রোভেন সিরাপ সর্বদা একজন ডক্টরের বা ফার্মাসিস্টের নির্দেশনায় ব্যবহার করা উচিত। অর্থাৎ বন্ধুরা, আপনার শিশু বা আপনার যদি এই ধরনের সমস্যা ঘটে থাকে সেই ক্ষেত্রে আপনি এই সিরাপটি খেতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে নির্দিষ্টকৃত, তার সাথে আলোচনা করে সিরাপটি সেবন করবেন। কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য কেন মেডিসিনটি খাবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ এবং ডক্টরের সাথে পরামর্শ করে নিবেন। ১ম সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ বা ছোট শিশুরা, আপনার প্রিয় শিশুরা যদি এ ধরনের সমস্যা ভোগে তাদের উপকারে আসতে পারবে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস এর উপরে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা সেই বিষয়ের উপর আপনাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে আসবো। সুতরাং বন্ধুরা, আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস করে জানিয়ে দিন। তাছাড়া আপনারা এই শামস মেডিসিন টিপসের সাথেই থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে আগামীকালকে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।